জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে জানাই দিয়েছে, ও রহমতের নবী, যে আবু জাহেল বংশের বাহাদুরি করে, যে আবু জাহেল তার দাম্ভিকতা দেখায়, তার শিক্ষার বাহাদুরি করে, আমার কাছে কোনো দাম নাই। দুনিয়াতে কে কোন বংশের, কে কোন বংশের, কে কত ডিগ্রিওয়ালা, লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ লিতাআরাফু, এগুলি হলো সামান্য পরিচয়ের জন্য। মৃত্যু হয়ে যাবে, তার পরিচয় শেষ হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খবীর, আমার আল্লাহর কাছে হলো ওই বান্দা সবচেয়ে বড় দামি, যার অন্তর যত বেশি পরিষ্কার, যার অন্তরে আমার খোদাবিতে বেশি, যার অন্তরে জাহান্নামের ভয় বেশি, যার অন্তরে জান্নাতের আশা বেশি, যার অন্তরে গুনাহ থেকে যে মুক্ত গেছে, আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। ওগো রাহমাতুল লিল আলামিন, জানিয়ে দেন আপনি সবাইকে, কাকে জানায়া দেন, আবু জাহেল, উকবা, শাইবা তারা এসে আপনার কাছে অভিযোগ করেছে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার জন্য। আমি বেলালকে কত ভালোবাসি, বেলালের ইমানের দাম আমার কাছে অনেক বেশি, আবু জাহেলের দাম আমার কাছে বেশি না। বেলালকে তার মনিব যখন নাকি চাবুক দিয়ে আঘাত করতে করতে পিঠের ছাল উঠায় ফেলেছে, চামড়া উঠায় ফেলেছে, জ্বলন্ত আঙ্গুরের ভিতরে ফালায় দিয়েছে, বেলালের পিঠের মাংসগুলো খসে খসে পড়ে গেছে আগুনের তাপে। তারপরও বেলাল জবান থেকে আহাদ 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 বলে। আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে বেলাল যেমন ভাবে স্থান নিয়ে গেছে, দুনিয়াতে বেলালের কিচ্ছু নাই, দুনিয়াতে বেলালের কিছুই নাই, কিন্তু তার ইমানের কারণে আমি আল্লাহ তার এত ভালোবাসছি, আমি আল্লাহ তাআলা বেলালের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছি। কথা বলতাম, কেউ টিভির আড্ডায় থাকতাম, খেলাধুলা করতাম, নেটে সময় দিতাম, দুনিয়ার সব ব্যস্ততা এবং ঝামেলা থেকে দূর হয়ে আমরা এখন একটি নেক কাজের মজলিসে বসতে পেরেছি। এমন নেক কাজ, আমরা জমিনে বসে বসে আল্লাহর আলোচনা শুনতেছি, আল্লাহ পাকের আলোচনা করতেছি, নবী পাকের কথা শুনতেছি, বলতেছি। আমাদের আলোচনা আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। কেন? আমরা সবাই এখন সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে বসে বসে আপনারা কি বিড়ি সিগারেট খাইছেন? কোনো গান বাদ্য করছেন? আল্লাহর নাফরমানি করবেন না। কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমরা শুনবো, কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা শুনবো। যে আল্লাহ পাকের আলোচনা শোনে এবং বলে, আল্লাহর গুণকীর্তনের আলোচনা করে এবং বলে, আল্লাহর দরবারে সে বান্দারা অতি প্রিয় হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, বলো দেখো আমার বান্দারা কি চায়। তারা জমিনে বসে আমার আলোচনা করতেছে, এরা চায় কি? বলে ফেরেশতারা বলে, তারা কি চায় আমরা জানি না। বলে তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখে রাখো বান্দা কি চায়। যখন এই মজলিসে আমরা আল্লাহর দরবারে মাগফিরাত চাবো, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, হাত উঠি আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তোমরা দেখে রাখো আদমের এই সন্তানদের দোয়া এবং গুনাহ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, গুনাহ খাতা মাফ করে দিয়েছিস। আমরা তো অনেকে চাটায়ে বসে কথা শুনতে চাই না। একটু চাটায়ে বসে যদি কথা শুনি তাহলে নিজের কাছে প্রেস্টিজটা কেমন যেন মনে হয়, খুব খারাপ লাগে। চাটায়ে বসে কেমনে শুনবো? আমাদের একটা ওয়েট আছে, চাটায়ে বসে কি এত কথাবার্তা শোনা যায়?
বলে এই স্বভাব আবু জাহেল, উকবা, শাইবা তাদের ছিল। নবীজির আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং মুসলমানেরা ছিলেন, এদের দুর্বলতা ছিল কি? এদের তেমন মাল ছিল না, এরা তেমন বিশাল জমিদার ছিল না। বেলাল, হাবশি বেলাল, আরো অনেক গরিব সাহাবী, দুনিয়ায় তাদের এত শান শৌকত ছিল না, প্রাসাদ ছিল না, জমিদারি ছিল না, কিন্তু তাদের দিলের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। নবীজির ডাইনে, সামনে, বামে, পিছনে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসে আল্লাহর রসুলের মুখের দিকে তাকিয়ে থাকতেন, চাতস পাখির ন্যায় তারা বসে থাকতেন, নাড়াচাড়া করতেন না। নবীজির কথাগুলো তারা খুব ধ্যান ও খেয়ালের সহিত শুনতেন। যখন কাফেরদেরকে বলা হতো তোমরা দিন মানো, মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করো, কোরআন মানো, তাওহীদ মানো, এক আল্লাহ মানো, আবু জাহেল, উকবা, শাইবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা বড় বড় কাফেররা দল বেঁধে আসতো, এসে দেখতো মুহাম্মাদের আশেপাশে একবারে সমাজের দুস্থ লোকেরা বসে আছে, গরিব লোকেরা বসে আছে, অত বিত্তবান নয়, চেহারা ছবিও এত সুন্দর নয়, নিচু পদের মানুষ সমাজে যাদেরকে নিচু পদের মনে করত, এরা রসুলের ডাইনে বামে বসে বসে নবীজির কথাগুলো শুনতো। আবু জাহেল বলতো, মুহাম্মদ এদের সাথে কি আমাদের মানায়? মুহাম্মদ এই সমস্ত গরিব মানুষের সাথে কি আমরা বসে তোমার সাথে কথা শুনবো? তোমার পাশে আমরা বসে থাকবো? তুমি দুটা মজলিস করো, একটা ভিআইপি করো আর একটা নরমাল করো। আমরা ভিআইপি চেয়ারে বসবো, ভিআইপি আসনে বসবো, আর নরমালে তারা বসবে। এইভাবে আবু জাহেল ধিক্কার দিত, তোয়াক্কা করত, নিজেকে খুব হেডাম মনে করত, বংশের বাহাদুরি করত, তাকাব্বুরি করত। আবু জাহেলের দাম্ভিকতা, হাক ডাক, দেহ, বডি, শিক্ষা, বংশ, মর্যাদা সব দিক থেকে উঁচু ছিল। সেই উঁচু এবং সেই দাম্ভিকতা সে রসুলের কাছে এসে দেখাচ্ছে। এক পর্যায়ে আবু জাহেল বলে ফেলল, মুহাম্মদ তুমি আমাদের খানায় কাবার মুয়াজ্জিন বানাইছো বেলালকে, আর কোনো মানুষ দেখছিল না? তুমি আর কাউকে পাও নাই, বেলালকে কেন মুয়াজ্জিন বানাইলা? সে একটা কালো মানুষ, বংশের নাম ঠিকানা নাই, হাবশি বংশ। এই মানুষটা নিয়ে তুমি কাবাগরের মুয়াজ্জিন বানাই দিছো, বেলালের মতন একটা বৎসরত কালো মানুষকে। কে আর কোনো মানুষ পাও নেই? আমরা কুরাইশ বংশের লোকের এই খানায় কাবা আমরা মেরামত করি, এদের দেখভাল করি, দেখাশোনা করি, সংরক্ষণ করি, সব কিছু আমাদের দায়িত্বে। আর এই ঘরের মুয়াজ্জিন আইনা বানাইছ তুমি বেলালকে, কাজটা ভালো করো নাই। আমাদের দাবি খানায় কাবা সম্মানী, খানায় কাবা দামি, খানায় কাবার মুয়াজ্জিন হবে দামি। তাকে বাদ দাও, আর আমাদের জন্য ভিআইপি জায়গা করো। আমাদের মান আছে, ওয়েট আছে, সম্মান আছে। আমরা এত নরমাল বসায়, নরমাল পজিশনে বসে আমরা তোমার কাছে আসবো না। আর এই সমস্ত ঢালাও বিছানায় বসে আমরা তোমার কথাবার্তা শুনবো না। আমাদের জন্য ভিআইপি ব্যবস্থা করো। আর বেলালকে বাদ দাও। এইভাবে তারা দাম্ভিকতা প্রকাশ করত নবীজির কাছে এসে। তো যখন বেলাল এই কথা শুনছে যে আবু জাহেল, উকবা, শাইবা, মুক্কারটা আমাকে বর্ষনা দিচ্ছে, ধিক্কার দিচ্ছে, বেলালের মন ছোট হয়ে গেছে। বেলালের মনে দুর্বলতা চলে আসছে, আর অনেক কষ্ট পেয়েছে। এত কষ্ট পাইল, আল্লাহ
যে রসুল আমাকে কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করেছে, এদের কথায় যদি আমার রসুল আমাকে খানায় কাবা থেকে দূরে সরিয়ে দেয়, মুয়াজ্জিন আমাকে না বানায় অন্য কাউকে বানায়, আল্লাহ আমি কি করব? বেলালের মন খারাপ। এমন মুহূর্তে আল্লাহ পাক আমার পয়গম্বরের কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আবু জাহেল, উকবা, শাইবা, আবুল আহাব, মক্কার বড় বড় সর্দার, মক্কার বড় বড় লিডার, মালওয়ালা, জমিদার, বংশের বাহাদুরি যারা করে তাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহর কাছে আবু জাহেলের দাম নাই, উকবার দাম নাই, শাইবার দাম নাই, এদের বংশের দাম নাই। বেলালের ভিতরে খোদাবিতি আছে, বেলালের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা আছে, ভয় আছে। বেলালকে আমি যত ভালোবাসি আবু জাহেলকে আমি অত ভালোবাসি না। বেলালের দাম আর আবু জাহেলের দাম আমার আল্লাহর কাছে আকাশ তফাল পার্থক্য হয়ে গেছে। জিবরাইল আমিন এসে কোরআনের আয়াত আমার রাসূলকে শোনাই দিলেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আবু জাহেল, উকবা, শাইবা তাদেরকে জানায়া দেন দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ বানিয়েছি, যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে বানাবো এবং বানিয়েছি, সব মানুষকে আমি আল্লাহ একজন মানুষ থেকে বানিয়েছে, তার নাম হলো আদম। একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে বানিয়েছি। এক নম্বরে হলেন আদম, দুই নম্বরে হলেন হাওয়া। তাদের দুইজন থেকেই পুরা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। আবু জাহেল কেন বংশের বাহাদুরি করে, আবু জাহেল কেন শিক্ষার বাহাদুরি করে, জানায়া দেন। আবু জাহেলের বংশ, শিক্ষা, দাম্ভিকতা আমার কাছে কোনো দাম নাই। আমি আল্লাহ কার কয়তলা বিল্ডিং আছে সেটাও আমি দেখি না, কে কোন বংশের সেটাও দেখি না, কে জমিদার, কে হাওলাদার, কে মজুমদার, কে তরফদার, কে সরকার, কে বিরোধী, আমি আল্লাহ তা দেখি না। আমি আল্লাহ খোদা ভীতি দেখি, কার অন্তরে আমার ভয় বেশি, কে আমার ভয়ে গুনাহ করে না, কে আমার ভয়ে পাপ করে না, কে আমার ভয়ে হারাম খায় না। আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায়া থাকি, যার অন্তর যত বেশি পরিষ্কার আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে জানাই দিয়েছে, ও রহমতের নবী, যে আবু জাহেল বংশের বাহাদুরি করে, যে আবু জাহেল তার দাম্ভিকতা দেখায়, তার শিক্ষার বাহাদুরি করে, আমার কাছে কোনো দাম নাই। দুনিয়াতে কে কোন বংশের, কে কোন বংশের, কে কত ডিগ্রিওয়ালা, লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ লিতাআরাফু, এগুলি হলো সামান্য পরিচয়ের জন্য। মৃত্যু হয়ে যাবে, তার পরিচয় শেষ হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহর কাছে হলো ওই বান্দা সবচেয়ে বড় দামি, যার অন্তর যত বেশি পরিষ্কার, যার অন্তরে আমার খোদাবিতে বেশি, যার অন্তরে জাহান্নামের ভয় বেশি, যার অন্তরে জান্নাতের আশা বেশি, যার অন্তরে গুনাহ থেকে যে মুক্ত রেখেছে, আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, আপনি সবাইকে জানায়া দেন
শাইবা তারা এসে আপনার কাছে অভিযোগ করেছে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার জন্য। আমি বেলালকে কত ভালোবাসি, বেলালের ঈমানের দাম আমার কাছে অনেক বেশি, আবু জাহেলের দাম আমার কাছে বেশি না। বেলালকে তার মনিব যখন নাকি চাবুক দিয়ে আঘাত করতে করতে পিঠের ছাল উঠায় ফেলেছে, চামড়া উঠায় ফেলেছে, জ্বলন্ত আঙ্গুরের ভিতরে ফালায় দিয়েছে। বেলালের পিঠের মাংসগুলো খসে খসে পড়ে গেছে আগুনের তাপে। তারপরও বেলাল জবান থেকে আহাদ 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 বলে। আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে বেলাল যেমন ভাবে স্থান নিয়ে গেছে, দুনিয়াতে বেলালের কিচ্ছু নাই, দুনিয়াতে বেলালের কিছুই নাই, কিন্তু তার ঈমানের কারণে আমি আল্লাহ তারে এত ভালোবাসছি। আমি আল্লাহ তাআলা বেলালের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছি। আবু জাহেলকে বলেন দাম্ভিকতা না দেখার জন্য মাঝে মাঝে আমার পয়গম্বরের সাথে ঠিসারি মেরে কথা বলতো, রসিকতা করে কথা বলতো, আমার নবীকে আঘাত করে করে কথা বলতো, সাহাবায়ে কেরামকে অনেক সময় ধিক্কার দিয়ে কথা বলতো। দুনিয়াতে তোমাদের মান ওয়াইট নাই, দুনিয়াতে তোমাদের তেমন কোনো সম্মান নাই, তারপরও তোমরা মুহাম্মাদের সাথে থেকে জীবন যাপন করো। তোমরা গরিব কেন মুহাম্মাদের সাথে থাকো? তোমরা তো কাজ কাম করলে পারো, টাকা ইনকাম করলে পারো। সব সাহাবীরা তখন ডেকে বলে দিল, ওরা শোনো, আমরা যেই চোখে আমাদের জান্নাত দেখতেছি, যেই চোখে আমরা পরকাল দেখতেছি, ঈমানের চোখে আমরা পয়গম্বরকে দেখতেছি, তোমরা বেঈমানের চোখে নবীকে দেখো। আমরা ঈমানের চোখে নবীকে দেখেছি, ঈমানি হাতে আমাদের হাত নবীর হাতে রেখেছে, নবীর সাথে আমরা ঈমান নিয়ে বসে আছে। যদি আল্লাহর রাসূলকে ভালোবেসে ঈমানের চোখে যদি পয়গম্বরকে দেখো, দুনিয়াটা তোমাদের কাছে ছোট হয়ে যাবে, আখিরাত তোমাদের কাছে বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ও শোনো, দুনিয়া দেখে আমি পয়গম্বর চলি না, আখিরাত টার্গেট করে করে আমি চলি। জানো নি জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, এই যে উহুদ পাহাড়টা দেখেন, এই পাহাড়টা আল্লাহ পাক আপনার জন্য স্বর্ণ ভর্তি করে দেবে, এই পাহাড়টা পুরাটা স্বর্ণ বানায়া দেবে। এই স্বর্ণের পাহাড় নবী গো আপনার পিছনে পিছনে ঘুরবে, আর এখান থেকে স্বর্ণ বিক্রি করে করে আপনি দুনিয়ার আরাম আয়েশ ভোগ করতে পারবেন, আপনি শাহেনশাহ হয়ে দুনিয়াতে চলতে পারবেন। আমার নবী ডাক দেয়া কয়, না জিবরাইল, না না, আমি স্বর্ণের পাহাড় চাই না, এই পাহাড় বিক্রি করে করে আমি আরামে চলবো। আমি এটা কোনোদিন মানব না, আমি এটা কোনোদিন গ্রহণ করব না। স্বর্ণের পাহাড় আমার দরকার নাই, দুনিয়াতে আমার শান শৌকত দরকার নাই। আমি একবেলা খাবো আর একবেলা খাবো না, একদিন খাবার পাবো আর একদিন আমি খাবার পাবো না, এমনি আমি করে চলবো। কেননা আমার উম্মতের ভিতরে অনেক গরিব উম্মত হবে, তারা প্রত্যেক দিন ভালো ভালো খাবার খেতে পারবে না, কারো ঘরে খাবার থাকবে, কারো ঘরে আবার খাবার থাকবে না। আমার গরিব উম্মতের সাথে আমার সাদৃশ্য আমি রেখে যেতে চাই। এটা ছিল রাসূলের জিন্দেগি। ইসলাম মানার কারণে সাহাবায়ে কেরাম সব হারিয়ে ফেলেছে, ইয়ার পরও বুকের ভিতরে এত শান্তি তাদের কোত্থেকে আসে? হযরত আবু বকর মক্কায় 14টা কাপড়ের দোকান ছিল, 14টা কাপড়ের দোকান বিক্রি করে সব কিছু আমার রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের দোকান দরকার নেই, আমার এগুলির দরকার নেই, আমি আমার রাসূলকে চাই, আমার আল্লাহকে চাই, বিনিময়ে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। তার নাম হলো ঈমান। আর কাছে রাসূলের কাছে বলে, মুহাম্মদ, আমরা কেমনে বসবো তোমার কাছে? তোমার কাছে তো গরিব শ্রেণীর লোকেরা থাকে, আমরা তো বিত্তবান ধনী, আমরা তো অনেক সম্ভ্রান্ত পরিবারের, আমাদের অনেক মান ওয়াইট আছে, আমরা সমাজের নেতা, আমরা সমাজের বিচার আচার করি, আমাদের কোথায় পাবলিক চলে, আমাদের একটা দাম আছে। এই সমস্ত বোকাশোকা মানুষদের সাথে যদি আমরাও বসে থাকি, তাহলে আমাদের দাম তো হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এখনো এমন আবু জেহেল মার্কা কিছু লোক আছে নিজের ওয়াইট ধরতে ধরতে নিজের সম্মান উঁচু করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, হারাম সুরের ভিতরে তার জিন্দেগি কাটাই দিয়েছে। শেষ পরিণাম তাদের ভালো হয় না, যেমন পরিণাম হয়েছে কাফেরদের। এই সমাজেরও যারা বেশি মান ওয়াইট চায়, দাম্ভিকতা রাখাতে চায়, কোরআন হাদিস থেকে দূরে যায়, মসজিদের ভিতরে যায় না, আল্লাহকে সাজদা দেয় না, এই ব্যক্তিটাও দুনিয়াতে লাঞ্ছনা হয়ে তারপরে কবরে যায়। অনেক সময় আমরা সমাজের ভিতরে ইসলামকে নিয়ে রসিকতা করি, কোরআনকে নিয়ে আমরা রসিকতা করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, অথচ এই ঠাট্টা বিদ্রুপে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিবে। ঠাট্টা করা যাবে না। কারেকেরা এসে রসুলের কাছে ঠাট্টা করছে। এটা আরবি কি মাস চলতেছে? রজব মাস। এই রজব মাসে রসুল আল্লাহর রসুল আল্লাহর বাড়িতে গেছে, আরশে আজিমে গেছে। 7 আসমান 7 জমিন থেকে আল্লাহ পাক 7 আসমান পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে, চাঁদের দেশ পাড়ি দিয়ে, সূর্যের দেশ পাড়ি দিয়ে, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, দুনিয়ার সীমানা শেষ অতিক্রম করে আল্লাহ পাক আমার রসুলকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সময় লাগছে, সময় কতক্ষণ? নবীজিকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে উর্দু গগনে নিয়ে গিয়েছে। উর্দু আকাশ নয়, 7 আকাশ পাড়ি দিয়ে, 7 আসমান পাড়ি দিয়ে, দুনিয়ার সীমানা শেষ, বর্ডার শেষ। এমনকি জিব্রাইল আমিনও এর উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, এর উপরেও আল্লাহ পাক আমার রাসূলকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেন সুবহান সুবহান, আমি আল্লাহ আশ্চর্য প্রকাশ করেছি। জানো আমার রাসূলকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার কাছে নিয়ে আসছি। নবী যখন আরশে আজিমে গিয়েছে, তাম দুনিয়া নবীজির কদমের নিচে রয়েছে। আল্লাহ দেখায় দিয়েছে আসমান জমিন 7 সমুদ্র 13 নদী। দুনিয়াতে আমি যত মাখলুকাত বানিয়েছি সব মাখলুকাত আমার রাসূলুল্লাহর পায়ের নিচে আমি রেখে দিয়েছি। আমার রাসূলুল্লাহকে দুনিয়ার সব থেকে উপরে আমি আল্লাহ নিয়ে আসছি। নবীজি মেরাজ করেছেন। তো যখন মেরাজ থেকে এসে সাহাবাদেরকে বললেন, এই আমি আজ রাতে এমন এক ঘটনা আল্লাহ পাক আমার কাছে ঘটিয়েছে, তোমরা আশ্চর্য হয়ে যাবে। তবে আশ্চর্যের বিষয় নয়, আল্লাহ পাকের দ্বারা সম্ভব। আমি আজ 7 আসমান পাড়ি দিই, আমি আল্লাহর কাছে গিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। আল্লাহ আমাকে দেখিয়েছে। মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক আমাকে নিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ উর্দু আকাশে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমাকে নিয়েছে। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফুলসেরাত দেখেছি, সব আল্লাহ পাক ঘুরে ঘুরে আমাকে দেখায় দিয়েছে। সময় কতটুক? রাতের 1/3 অংশ। আল্লাহর রাসূল যখন এই কথা বলছে, সমস্ত সাহাবায়ে কেরাম এটা মেনে নিয়েছে, বিশ্বাস করেছে। ফজরের নামাজ যারা পড়েছে, যখনই এই কথা কানে গেল, কাফেররা শুনে হাসাহাসি শুরু করলো। হায় হায়, মুহাম্মদের মাথার তার এখন পুরোপুরি ছিঁড়ছে। নাউজুবিল্লাহ বলেন না। বিশ্বাস করার কথা না। রাসূল যখন এই কথা বলল, আমি সব দেখে আসছি, আল্লাহ আমাকে দেখাইছি। এখন মক্কার কাফের কাছে যখন এই খবর গেছে, মক্কার এখন হাসাহাসি শুরু করছে। হায় হায় হায়, মুহাম্মদ কয় কি? এখন দল বেঁধে আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব দল বেঁধে রাসূলের কাছে আসছে। নবীজির কাছে দল বেঁধে এসে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি বলতেছে এমন এমন ঘটনা ঘটছে তোমার আজ রাতে? বলে হ্যাঁ। বলে এটা কিভাবে সম্ভব? এটা বলো কি? এতদিন তোমারে আমরা ভালো জানতাম, আজকে তো যেই কথা বলতেছো, তুমি চলে গেছো, আর এই অল্প সময়ের ভিতরে এত সব কিছু ঘুরে তুমি কেমনে আসলা? এটা তো আমাদের মাথায় ধরে না। এমন মিথ্যা কথা বলা থেকে তুমি বিরত থাকো, এই সমস্ত কথা আর আমরা শুনতে চাই না। রাসূল বলে, আরে বোকা, আমি তো যাই নাই, আমার তো সেখানে যাওয়ার শক্তি নাই, আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
রসুল কি মেরাজ করেছেন না রসুলকে মেরাজে নিয়েছেন? আল্লাহ রসুলকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আরশে আজিম নিয়ে গেছেন, রসুল যায় নাই, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। লোকেরা হাসাহাসি শুরু করছে, খুব উপহাস করতেছে, মোহাম্মদ বলো কি এটা? তো সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছে, যাই বলে আবু বকর তোমার বাল্যকালের বন্ধু এমন এমন কথা বলতেছে, সে নাকি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে দুনিয়ার শেষ সীমানা পার হয়ে সে নাকি চলে গেছে আল্লাহর আরশে আজিমে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। এ আবু বকর তুমি কি বলো? তা আবু বকর বলে, এ কথা বলছে কে? বলছে তোমার বাল্যকালের বন্ধু মোহাম্মদ। আবু বকর বলে, আমার রসুল যদি বলে থাকে বিনা দলিলে নিঃসন্দেহে আমি মেনে নিয়েছি, 100% সত্য, আমার রসুলের দ্বারা আল্লাহ পাক এটা করাবে, নিঃসন্দেহে আমি মেনে নিয়েছি, এবং রসুল যা বলেছে সব সত্য বলেছে, আমার দ্বারা অবিশ্বাসের কিছু না, আমি বিশ্বাস করে নিয়েছি। তখন থেকেই আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক। নাম কি? সিদ্দিক। আল্লাহ বিনা দলিলে যখন এই মেরাজের কথা আল্লাহর রসুলের এই কথা যখন আবু বকর স্বীকৃতি দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আবু বকরের উপাধি আসছে, আবু বকর তুমি সিদ্দিক, তুমি সত্য বলেছো, আর সিদ্দিকিনদের জায়গায় নিচু হবে না। আমার জান্নাতের ভিতরে ফেরদাউসুল জান্নাতে আমি আল্লাহ সিদ্দিকিনদের জায়গায় স্থান সেখানে করে দিয়েছিস। তো আবার আবু বকরের কাছ থেকে আবার চলে আসছে, দল বেঁধে হাসাহাসি করতেছে, হায় রে মোহাম্মদ তো এমন ভক্ত বানাইছে, যুক্তি তর্ক কোনো মানে না, বিনা দলিলে খালি মোহাম্মদের কথা বলে। সব একরা এসে আমার রসুলের কাছে তারা বসছে, মোহাম্মদ এটা কেমন করে সম্ভব? মোহাম্মদ এটা কেমন করে সম্ভব? দুনিয়ার মানুষ আকাশে উঠতে পারে না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তুমি বলতেছো মক্কা থেকে তুমি মসজিদুল আকসায় গিয়েছো, আবার সেখান থেকে উর্দু আকাশে গিয়েছো, এটা কেমনে সম্ভব? নবী বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। এবার কানে বলে, মোহাম্মদ তুমি এমন আজগুবি কথা বলে বলে আমাদের মানুষদের ঈমান নষ্ট করতেছ, মূর্তির পূজা থেকে মানুষদেরকে সরাই দিচ্ছ, আমাদের দেব দেবী থেকে মানুষদেরকে সরাই দিচ্ছ, তুমি আজগুবি কথা বলতেছ। নবী বলে, না না, আজগুবি কথা নয়, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছি, 7 আসমান পাড়ি দিয়ে আমি সেখানে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে গেছি। বলে, আমি মক্কা থেকে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে নিয়েছি, আর সেখানে নিয়ে যাওয়ার পর আল্লাহ সেখান থেকে আমাকে উর্দু আকাশে নিয়ে গেছি। এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ পাকের দ্বারা সম্ভব, আমাকে আল্লাহ নিয়েছে। কারা রাসূলের কাছে বসলো, এ মুহাম্মদ জীবনে এমন কথা আমরা শুনি নাই, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কয়েকদিন সময় লাগে, তুমি সেখানে কেমনে গেলা? কোনো যানবাহন নাই, কোনো হেলিকপ্টার নাই, কোনো বিমান নাই, বাইতুল মুকাদ্দাস তুমি গিয়েছো? বলে, হ্যাঁ আমি গিয়েছি। এবার আমার পয়গম্বরকে আটকানো শুরু করলো, এ মুহাম্মদ তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে? তুমি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছো, তোমার বাইতুল মুকাদ্দাসের বর্ণনাগুলো আমাদের কাছে দাও, তাইলে আমরা বলতে পারবো তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, না হয় আমরা মনে করব তুমি মিথ্যা বলতেছো। বলো। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যারা আছে মসজিদে যায়, আপনারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে আপনি গণেননি? মসজিদের কয়টা জানালা আছে, মসজিদের কয়টা দরজা আছে, কোনো মুসল্লি গণে না। আমি যদি বলি আপনি এই মসজিদের মুসল্লি, কয়টা দরজা আছে বলেন, আপনি বলতে পারবেন না। আল্লাহ তো নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়েছি জানালা গণার জন্য না,
দরজা গোনার জন্য না, দুনিয়ার মানুষের কাছে আমার নবীর শান আর মান আর ইজ্জত বাড়ানোর জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা নিচু করে বসে আছে আর বলতেছেন, আল্লাহ কাল আমাকে প্রশ্ন করেছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে। এখন যদি আমি না বলতে পারি তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, তারা আমাকে লজ্জা দিবে। আল্লাহ গো আপনি জবাব দেওয়ার ব্যবস্থা করে দিন, জবাব দেওয়ার ব্যবস্থা করেন। বলে মুহাম্মদ তুমি যদি বলতে না পারো, তুমি নিজে বলেছ বাইতুল মুকাদ্দাস গিয়েছো, সেখান থেকে আল্লাহ তোমাকে আসমানে নিয়েছে। তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি। না বলতে পারলে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে যাও, যেইভাবে কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলের কাছে যাও সেইভাবে তুমি বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আমার পয়গম্বরের সামনে ধরো চলো। আল্লাহর নবীর চেহারার সামনে জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস নিয়ে ধরলো, আর আল্লাহর নবী গনে গনে বলে দিল, ওদেরকে বলে দিল বাইতুল মুকাদ্দাসে এতটা জানালা আছে, এতটা দরজা আছে, এতটা সিঁড়ি আছে। আল্লাহর নবী যখন টপ টপ করে সব বর্ণনা দিয়ে দিল, এরপরে বলে মুহাম্মদ আজ থেকে আমরা বুঝতে পারলাম তুমি সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছ, সবচেয়ে বড় জাদুঘর। একটা স্বভাব ছিল, যুক্তি দিয়া যদি না পারতো, দলিল দিয়া যদি না পারতো, শেষ ডাইলগ হইল মুহাম্মদ তুমি জাদুঘর। এটাই তাদের শেষ পুঁজি। যুক্তি দিয়া পারে না, দলিল দিয়া পারে না, এখন বলতেছে মুহাম্মদ তুমি সবচেয়ে বড় জাদুঘর। এই আসমানের দেশে মানুষ যাইতে পারে, চাঁদের দেশে মানুষ যাইতে পারে, সাত আসমান পাড়ি দিয়ে কি মানুষ যেতে পারে? এটা সম্ভব নয়। মুহাম্মদ তুমি অযৌক্তিক কথা বলো। আজ আমরা এই বিজ্ঞানের সভ্যতার যুগে এসে দেখি চাঁদের দেশে যাইতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? মাত্র কয়েক ঘন্টা লাগে। আর আমার রাসূলকে আল্লাহ পাক 1400 বছর আগেই নিয়েছেন, 1500 বছর আগেই নিয়েছেন। বিজ্ঞানের বাবার বাবা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কি বলবে? তোমার যেখানে শেষ আমার রাসূলুল্লাহর সেখানে শুরু। তোমার যেখানে দৃষ্টি শেষ আল্লাহর দৃষ্টি সেখানে শুরু। আল্লাহ বলে আমি আমার পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসছি, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল সিদ্ধান্ত। আল্লাহ নিজেই এই কথা বর্ণনা করে বলে এটা আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমি আল্লাহ মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসায় নিয়েছি। মসজিদের আকসা থেকে আমি আল্লাহ আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তাহলে কত উপহাস করে, যত ঠাট্টা বিদ্রুপ করে, যা কিছু করে, এদের ঠাট্টা বিদ্রুপে আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। কোরআনের গতি চলছে, রাসূলুল্লাহর আদর্শ চলছে, ইসলামের জয়গান চলছে। ইসলাম যদি দবিয়ে দিত, থামাই দিতে পারত, তাহলে 1400 বছর আগে একটা পর্যন্ত ইসলাম আসার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? পারে নাই। কোরআনের বিরোধিতা করে পারবে না, ইসলামের বিরোধিতা করে পারবে না। কেমনে পারবে? বর্তমান আমাদের এই বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে, যারা ইসলামের শত্রু হয়ে কাজ করে, মাদ্রাসার শত্রু হয়ে কাজ করতেছে, আলেম ওলামাদের শত্রু হয়ে কাজ করতেছে। দিন দিন এই জমিনে জীবন্ত কোরআনের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মদিনায় কোরআন নাজিল হয়েছে, মক্কায় কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের দেশ, কোরআন নাজিলের স্থান। সৌদি আরবের ভিতরে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই।
1400 বছরের ভিতরে 2 লক্ষ কোরআনের হাফেজ তাদের দেশেও নাই, আজ আমার দেশে 2 লক্ষ কোরআনের হাফেজ হয়ে গেছে। সেই জন্য মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এদেশের কিছু ইসলাম বিদ্বেষী লোকেরা বৃদ্ধাঙ্গুল দেখায়। এত মাদ্রাসার দরকার নাই, এত মসজিদের দরকার নাই, এত আলেমের দরকার নাই। আলেম থাকলে, মাদ্রাসা থাকলে, মসজিদ থাকলে তোমার চুরি বন্ধ হয়ে যাবে, আর চোরেরা এই সমস্ত কথা বলতে পারে। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ এমন এক দেশ, দিন দিন এখানে ইসলামের জয়গান বাড়ছে, আলেম ওলামা তৈরি হচ্ছে। এর জন্য কুচক্রী মহল যারা আছে, যারা আন্তর্জাতিকভাবে ইসলামের দুশ্মনী করতেছে, তাদের একটা চোখ বাংলাদেশের দিকে ফোকাস মেরে আছে, তাদের একটা চোখ বাংলাদেশের দিকে আছে, যাতে করে এই দেশে ইসলাম প্রিয় মানুষদেরকে জঙ্গির তকমা লাগানো যায়, ইসলাম প্রিয় মানুষদেরকে মৌলবাদীর তকমা লাগানো যায়, ইসলাম প্রিয় মানুষদেরকে আলবদর বলা যায়। আসলে যারা ইসলাম মানে, কোরআন মানে, হাদিস মানে, আল্লাহ মানে, রসুল মানে, এরা দেশের শত্রু নয়, জাতির শত্রু নয়। যারা দেশের স্বাধীনতা চায় তারা ইসলামের পক্ষে, যারা দেশের ভালো চায় তারা ইসলামের পক্ষে, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, স্বাধীনতার কথা বলে, তারা কোরআনের পক্ষেই থাকে, কোরআনের বিপক্ষে যায় না। দেশ একদিকে নেয় না, কোরআন আরেক দিকে নেয় না। আমার কোরআন আমাকে শিখায়, আমার রসুল আমাকে শিখায় দেশকে ভালোবাসো, দেশের স্বাধীনতাকে ভালোবাসো, মাতৃভূমিকে ভালোবাসো। রসুল বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, তোমার মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা কি? কথা বলেন না, দেশকে ভালোবাসা কি? ঈমানের অঙ্গ। নবীজিকে যখন বলল মুহাম্মদ তুমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি মক্কা থেকে মদিনায় চলে যাব? এই মক্কা তো এটা আমার জন্মভূমি, এখানে আমার বাপ দাদা আছে, আমার বংশধরেরা ঘুমিয়ে আছে, আল্লাহ আমি কেমনে মদিনায় যাব? আমি এই খানায় কাবা রেখে আমার জন্মভূমি ছেড়ে আমি মদিনায় কেমনে যাব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর আমার, আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি আপনার জন্মভূমি থেকে আপনি বিদায় হন, আপনার মাতৃভূমি থেকে আপনি বিদায় হন। আমি আর এক মুহূর্তের জন্য আপনাকে খানা কাবার কাছে রাখতে চাই না, এটা আমার আদেশ। রসুল বলে, আল্লাহ খানা কাবা দেখে দেখে আমি ইবাদত বন্দেগী করি, খানা কাবা দেখে দেখে আমি আপনাকে স্মরণ করি, খানা কাবার সামনে কোরআন তেলাওয়াত করি, খানা কাবার সামনে 2 রাকাত নামাজ পড়লে আপনি আমারে 1,00,000 রাকাতের সওয়াব দেন। কিন্তু এত সওয়াব থেকে আমাকে বঞ্চিত করে আমাকে মদিনায় পাঠায় দিবেন, এটা কেমনে সম্ভব? আমি তো ওখানে 1,00,000 রাকাতের সওয়াব পাবো না, আমি তো ওখানে খানায় কাবা পাবো না। আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার সিদ্ধান্ত বড় না, আপনার যুক্তি বড় না, আপনার কাছে আমার আল্লাহর হুকুম হলো সবচেয়ে বড়। বের হন আপনি। রাহমাতুল লিল আলামিনকে যখন নাকি আল্লাহ পাক বলল রাহমাতুল নবী, খানা কাবা থেকে আপনি বের হয়ে যান, আপনি মদিনায় পাড়ি জমান, মক্কা থাকবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানা কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হায়রে কাবা, তোমার মাটিতে আমার জন্ম, তোমাকে আমি ছেড়ে যেতে চাই না, তারপর আল্লাহ আমাকে বলেছে ছেড়ে যাওয়ার জন্য। জানি না কি রহস্য। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহ খানা কাবা থেকে আপনি আমাকে সরাই দিবেন। আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার ঘরের চুলায় পাতিলার মধ্যে খাবার নাই। আমি কোনো মানুষের কাছে খাবারের জন্য সুয়াল করি না, আমি কোরআনুল কারীম নিয়ে খানায় কাবার সামনে আমি বসে যাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকি, আর খানায় কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে খানা কাবা থেকে সরাই দিয়েন না। আল্লাহ ডাক দিয়া বলে, রাহমাতুল নবী, আপনাকে আমি একবারে আপনার মাতৃভূমি থেকে আমি সরাই দিচ্ছি না,
রাসূল গো, কিছুদিনের জন্য আপনাকে আমি খানা কাবা থেকে নিয়ে যাচ্ছি, আবার আপনাকে আমি বিজয়ের বেশে আমি খানায় কাবায় দিব। তবে আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, যারা আপনাকে 13টি বছর কষ্ট দিয়েছে, যারা আপনাকে এত কষ্ট দিয়েছে, নবীজি যখন নাকি নামাজের সাজদা দিতেন খানায় কাবার সামনে, ওই আবু জাহেল, উকবা, শাইবারা এসে ঠাট্টা বিদ্রুপ করে, আমার পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে আছে, আর আবু জাহেল ওটের নারী ভুঁড়ি এনে আমার পয়গম্বরের ঘাড়ের মধ্যে দিয়া রাখতো। নবীজি ওটের নারী ভুঁড়ির চাপের কারণে, ভারের কারণে নবীজি মাথা আগলাইতে পারতেন না, নবীজি মাথা উত্তোলন করতে পারে না, এমন বর্ণনা ওটের নারী ভুঁড়ি পয়গম্বরের ঘাড়ের মধ্যে রাখতেন। নবীজির চেহারা মুবারক লাল হয়ে যাইত, এমন ভাবে আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, রহমতের নবী গো, ওইকে আমি আল্লাহ শায়েস্তা করার জন্য, আবু জাহেলকে শিক্ষা দেওয়ার জন্য, আবু জাহেলকে বুঝানোর জন্য, আমার নবীর কষ্ট দেওয়ার পর তোমার পরিণতি কেমন হবে সেটা তাকে জানানোর জন্য আমি কিছুদিনের জন্য আপনাকে মক্কা থেকে আমি বের করেছি, আবার বিজয়ের মালা পরাইয়া খানা কাবার চাবি আপনার হাতে দিয়া মক্কা বিজয়ের মাধ্যমে আপনাকে আমি আবার খানায় কাবায় ফিরাই আনব। বুঝো, তারা যে বুঝতে পারে আপনার দাম কত। মুসলমান ভাইরা রে আমার, এই বাংলাদেশের ভিতরে কোরআনের হাফেজরা সারা রাত্রে কোরআন তেলাওয়াত করে, ঢাকা শহরের মানুষ ঘুমায় যায়, রাতের 2টা বাজে 3টা বাজে মানুষেরা জাগ্রত থাকে না, নাটক দেখি, সিনেমা দেখি, টক শো দেখে রাতের 2টা বাজে সব মানুষ, ঢাকা শহরের মানুষ ঘুমায়া যায়। শনি একরার মানুষগুলো, এই ধনিয়াবাসীরাও রাতের বেলা ঘুমায়া যায়, 3টা বাজে ঘুমায়া যায়, 2টা বাজে ঘুমায়া যায়। এই এলাকায় যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো হেফজখানা আছে, ওই হেফজখানার ছেলেরা রাতের 3টা বাজে ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানায়া ঢাকা শহরের মানুষ ঘুমায়া গেছে, আর মাদ্রাসার ছাত্রগুলো ঘুমায় না, সুন্দর করে ওযু বানায়া নিশি রজনীতি ভোর রাত্রে তারা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। যেই জমিনে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, আল্লাহ ডাক দেয়া বলে, রে মুমিন, আমি পৃথিবীর বুকে যত আসমানি গ্রন্থ নাজিল করেছি, তাওরাত আমি দুনিয়াতে দিয়েছি, সহিফা আমি দুনিয়াতে দিয়েছি, ইনজিল আমি দুনিয়াতে দিয়েছি, জাবুর আমি দুনিয়াতে দিয়েছি, এগুলি আসমানি গ্রন্থ। তাওরাত আমি নাজিল করেছি উম্মতের ভাষায়, জাবুর আমি নাজিল করেছি মানুষের ভাষায়, ইনজিল আমি নাজিল করেছি উম্মতের ভাষায়। যেই নবীর উপরে আমি ইনজিল কিতাব দিয়েছি সেই নবীর ভাষায় আমি ইনজিল কিতাব নাজিল করেছি। তাওরাত আমি যেই নবীর উপরে নাজিল করেছি সেই নবীর ভাষায় আমি তাওরাত নাজিল করেছি। যেই নবীর উপরে আমি সহিফা নাজিল করেছি ওই নবীর উম্মত এবং ওই নবী যেই ভাষা বুঝে ওই ভাষা দিয়ে আমি সহিফা নাজিল করে দিয়েছি। কিন্তু কোরআন আমি দুনিয়ার কোনো মানুষের ভাষায় নাজিল করি নাই, সেই জন্য কোরআনকে কিতাব বলা হয় না, সেই জন্য কোরআনকে বই বলা হয় না, কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আমার নিজের ভাষায় আমি কোরআন নাজিল করেছি, আমার নিজের ভাষায় কোরআন নাজিল করেছি। সেই জন্য রাসূল বলে, হে মুমিন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তুমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও, আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, উম্মতি মুহাম্মদী তুর পাহাড়ে যেতে হয় না। আল্লাহর সাথে কথা বলার জন্য উম্মতি মুহাম্মদী যদি কোরআন খুলে খুলে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ বলে উম্মতি মুহাম্মদী কোরআন যতক্ষণ তেলাওয়াত করবে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সাথে সে কথা বলতে থাকবে। নবীর সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন বিনয়ী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনিকে বলা হয় জিন্নুরাইন। আমার নবীজির দুইটা মেয়ে তার কাছে বিবাহ দিয়েছেন,
একটা মেয়ের ইন্তেকালের পর আর একটা মেয়েকে ওসমান গনির কাছে বিয়ে দিয়েছেন। নবীজি দেখেছেন ওসমান খুব বিনয়ী, ওসমান কোরআন তেলাওয়াত করে, যখনই সময় পায় তখনই কোরআন তেলাওয়াত করে। ওসমান গনি বাজে কাজে লিপ্ত হয় না, আড্ডায় লিপ্ত হয় না, শাসটলে যায় না, গীবত শেখায়তে যায় না। যখন 5 মিনিট সময় পায়, 2 মিনিট সময় পায়, আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতে থাকি। বাকি সময়টা, ফাঁক সময়টা, অবশিষ্ট সময়টা যখন সময় পায় তখন কোরআন তেলাওয়াত করতে থাকি। কোরআন তেলাওয়াতের আমলটা ওসমান গনির অভ্যাস হয়ে গিয়েছিল। যেদিন ওসমান গনি দুনিয়া থেকে বিদায় হবে, শত্রুরা ওসমান গনিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই বিদায়ের মুহূর্ত পর্যন্ত ওসমান গনি কোরআন তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দিলের ভিতরে এত প্রশান্তি, দিলের ভিতরে এত শান্তি। আরে টাকা দিয়া দিলের ভিতরে শান্তি আসে না, ক্ষমতা দিয়া দিলের ভিতরে শান্তি আসে না, আল্লাহর কোরআন তেলাওয়াতে শান্তি আসে। মক্কায় যারা যান, মদিনায় যারা যান, ইমাম সাহেব নামাজ পড়ে আর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় অনেক আরবি মুসল্লিরা কান্না করতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। কোরআনের তেলাওয়াত তাদের দিলের ভিতরে যায় ধাক্কা লাগে আর মুসল্লিরা কান্না করতে থাকে। আমার আপনার দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের ধাক্কা লাগে না, কারণ কি? আমি আপনি কোরআন তেলাওয়াত বুঝি না, কোরআন তেলাওয়াত করি না, সেই জন্য আমার দিল আপনার দিল পরিষ্কার না। কোরআন তেলাওয়াতের কারণে আমার চোখ থেকে পানি বের হয় না। নবীর সাহাবী ওসমান অন্য অন্য আমল কম করত, কিন্তু নফল আমলের ভিতরে কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি বেশি করত। যেদিন ওসমানকে কেরা তীর বর্ষা মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি, ওই দিন ওসমান গনি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। চতুর্দিকে বেষ্টনী দিয়ে আসে, কারা ওত পেতে আসে, তরবারি নিয়া, তীর নিয়া, বর্ষা নিয়া, এইভাবে তাকায় আসে, কিন্তু ওসমান গনি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত থেকে উনি কোনোদিন ছড়ায় না। কাকরা আছে, ওসমান গনিও বুঝতে পেরেছে কাকে এখন মেরে ফেলবে, আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু এই মারা অবস্থাটা যদি আমার কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর দরবারে আমি বলতে পারবো দুনিয়ার জমিন থেকে আমি এমন সময় বিদায় হয়েছি যে সময় আমি কোরআন তেলাওয়াতের ভিতরে ছিলাম, ওই সময় আল্লাহ পাক একের বিনিময়ে 10 গুণ সওয়াব তারে দান করে দিবি। কেন? আল্লাহ কইটা আমার কালাম, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কোরআনে কারীমের আগে যে আসমানি কিতাবগুলো দুনিয়াতে আসছে, তাওরাত আল্লাহ পাক দিয়েছেন মূসা নবীর উপরে, কাঠের ভিতরে, কাঠের মধ্যে তাওরাত কিতাব লিখে লিখে মূসা নবীর মাথার মধ্যে আল্লাহ পাক দিয়েছে, মূসা যাও, পয়গম্বর মূসা আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব পাইলেন। তাওরাত কিতাব পাওয়ার পরে এইভাবে মাথায় করে নিয়ে আসতেছি, বিশাল বড় একটা কাঠ, কাঠের ভেতরে আল্লাহ লিখে দিয়েছে তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব পয়গম্বর মূসা মাথায় বহন করে করে নিয়ে আসছি। জাবুর কিতাব ভান্ডিকাগারে আল্লাহ পাক দিয়েছেন, ইঞ্জিল কিতাব ভান্ডিকাগারে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু কালামুল্লাহ ভান্ডিকাগারে দেয় নাই, কাঠের ভেতরে লিখে দেয় নাই। জিবরাইল আমিন কি কোরআনের এক একটা আয়াত দিয়া আমার নবীর কাছে আল্লাহ পাক পাঠাই দিয়েছে। নবীর সিনা পর্যন্ত আকাশ থেকে আল্লাহর কাছ থেকে জিবরাইল আমিন এক একটা কোরআনের আয়াত আমার নবীর সিনা পর্যন্ত আনার জন্য, ওই কোরআনের আয়াতকে পাহারাদারি করার জন্য, কোরআনের এক একটা আয়াতের সম্মানার্থে জিবরাইল আমিনের সাথে আল্লাহ পাক 70,000 করে ফেরেশতা দিয়া আমার নবী পর্যন্ত আয়াতগুলো পাঠাই দিত। কোরআনের সম্মান। সেই জন্য রাহমাতুল লিল আলামিন নবী আমার তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া লম্বা রুকু করত, লম্বা সাজদা করত, সারা রাত নবীজি কোরআন তেলাওয়াত করত। যেই দিন থেকে নবীজির উপরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক নাজিল করে দিয়েছে, ওই দিন থেকে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই।
তাহাজ্জুদের নামাজে নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি, লম্বা সাজদা করেছি, লম্বা রুকু করেছি। ঘন্টার পর ঘন্টা নবীজি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করত, রুকু করত, সাজদা করত। কোনো কোনো সময় কোরআন তেলাওয়াত করে করে নবীজি পুরাটা রাত্র কাটাইয়া দিত, পুরা রাত কাটাই দিতেন। আজকে মুসলমানের সবচেয়ে বড় যেটা পুঁজি ছিল, সবচেয়ে বড় যেটা হাতিয়ার ছিল, আমার প্রত্যেকটা মুসলমানের বাসা বাড়ি ঘর থেকে মুসলমানের ছেলেরা ঘর থেকে কোরআনের আয়াত যদি তেলাওয়াত করত, মুসলমানের ঘর থেকে কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ বের হয় না, গানের আওয়াজ বের হয়, বাদ্যের আওয়াজ বের হয়, নাফরমানের আওয়াজ বের হয়, কোরআনের আওয়াজ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ কয় আমার কোরআন রাইখা অন্য কিছু দিয়ে শান্তি তালাশ করো, পাইবা না খুঁজা। এই জন্য আমরা দেখি 100% ফ্যামিলির ভিতরে আজকে অশান্তির বেড়া জালে, অশান্তির ভিতরে আছে। আল্লাহর কোরআন রেখে অন্য কিছু দিয়ে আমাদের শান্তি আসতে পারে না। আজ সব মানুষ দিনের ভিতরে অশান্তি নিয়ে হাবুডাবু খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই হুজুর, শান্তি নাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর ভিড়াইতো না। শান্তি পাইবা কোত্থেকে? আল্লাহ তো কোরআন তেলাওয়াতে শান্তি রেখেছে, যেই শান্তির টাকা পয়সা দিয়ে কিনা যায় না। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে তার দিলের ভিতরে আল্লাহ পাক বাদশাহী শান্তি প্রবেশ করাইয়া দিবে। সাহাবায়ে কেরাম একবেলা খাবার খেতে পারে নাই, 2 দিন খাবার নাই, 3 দিন খাবার নাই, এরপরও তাদের দিলের ভিতরে যেই শান্তি ছিল, যেই বাদশাহী শান্তি আল্লাহ দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, না খাওয়ার পরেও না পাওয়ার পরেও আল্লাহ তাদের ভিতরে বাদশাহী শান্তি ঢুকাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি শান্তি পেতে চাই কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা ছাড়া শান্তি আসে না। মানুষের এই দিল যদি এটা কোরআন তেলাওয়াত না করে, রাসূল বলে এটা খালি ঘর। কি ঘর এটা? এই কোরআন তেলাওয়াত যে দিলে নাই সেটা খালি ঘর। এই খালি ঘরের কারণে শয়তান প্রস্রাব করবে, শয়তান পায়খানা করবে, শয়তান আমার অন্তরকে নষ্ট করে ফেলবে। গান মজা লাগবে, জিনা মজা লাগবে, হারাম মজা লাগবে, সুদ মজা লাগবে, খুন করা মজা লাগবে, শরাব খাওয়া মজা লাগবে। এই মজায় আমার দুনিয়া আখিরাত উভয় জাহান ধ্বংস করে দিবে। আজ তো এমনই চলছে। একটা বোতলের ভিতরে যদি পানি ভর্তি করা থাকে, এটার ভিতরে বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, আছে কি? কিন্তু যখন এই বোতলে পানি নাই, এই বোতলে বাতাস ঢোকার সুযোগ আছে। ও মানুষ, তোমার দিলের ভিতরে যখন নাকি আল্লাহর ভয় থাকবে, তোমার দিলের ভিতরে যখন নাকি আমল থাকবে, তোমার দিলের ভিতরে যখন নাকি কোরআনের তেলাওয়াত থাকবে, এই দিলে শয়তান ঢোকার কোনো সুযোগ নাই। শয়তান এখানে আসতে পারে না। রাসূল বলে কোরআন নাই, তোমার দিল বিরান ঘর, খালি ঘর, এখানে শয়তান পায়খানা প্রস্রাব করবে আর জাহান্নামী হয়ে তুমি কবরের ভিতরে যাবে। তাহলে আমাদের অন্তরকে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে সাজাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমি না পারি আমার সন্তানকে পড়াবো, যদি আমি না পারি আমার মেয়েকে পড়াবো, যদি আমি না পারি আমার নাতিকে পড়াবো, যদি আমি না পারি আমার বিবিকেও শেখাবো। আরে কোরআন শিক্ষার জন্য বয়স নাই। চুল দাড়ি পাইকা গেছে, দাঁত নাড়ে ছাড়ে, ওই লোকও যদি চেষ্টা করে, সেও কোরআন তেলাওয়াত শুদ্ধ করে কবরে যাওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন এক কিতাব পৃথিবীর বুকে, কোরআন এমন এক কালাম, তো এমন এক কালামুল্লাহ আল্লাহ দিয়েছে, বলে একদম পৃথিবীতে যত গ্রন্থ আছে, যা কিছু আছে, সব থেকে আমি সহজ করে তোমাদের নাগালে আমি কোরআন পৌঁছে দিয়েছি। সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ। হিন্দুদেরকে জিজ্ঞেস করে দেখেন, এদের গীতা, রামায়ণ, মহাভারত এগুলা চোখে দেখেনি, তারা চোখেও দেখে না। ইনজিল কিতাব পৃথিবীতে নাই, যা আছে এটা বানোয়াট। তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, এগুলা সব নষ্ট করে ফেলেছে এরা। 2 নম্বরই করে ফেলেছে, জাল করে ফেলেছে, জালিয়াতি করে ফেলেছে। আর হিন্দুদের যে গীতা, মহাভারত এগুলি আছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে এগুলি পরিবর্তন হয়, আল্লাহর কালাম পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী চ্যালেঞ্জ, কোরআনের মতন একটা গ্রন্থ তোমরা দেখাও, কোরআনের মতন একটা গ্রন্থ আমাদেরকে বানায় দেখাও, কোরআনের মতন একজন হাফেজ পৃথিবীতে অন্য ধর্মের দেখাও। পৃথিবী খুঁজে পাবে না। 10 পৃষ্ঠা আদর্শলিপি বইয়ের একজন হাফেজ পৃথিবীতে নাই। শুধু বাংলাদেশেই কোরআনের 2 লক্ষের উপরে হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছিস। কোরআনের বড় কারিশমা, বড় মুজিজা।
পৃথিবী যতদিন থাকবে আল কোরআনের সম্মান ইজ্জত আল্লাহ রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর মাদ্রাসা করছেন, হ্যাঁ আপনারা যদি পারেন কেউ স্বেচ্ছায় মন থেকে যে আমি খুশি হই আল্লাহর কোরআনের জন্য। দেখেন এই 1-2 করে করে আমরা এভাবে এতগুলো মাদ্রাসা বাংলাদেশে চলছে। কোন লোক বলে যে হুজুররা খায়ালায়, আরে হুজুররা যদি খেয়ে ফেলতো বেটা এদেশে এত মাদ্রাসা হতো, এত মসজিদ বিল্ডিং হতো, এত মসজিদ ইমারত হতো, এত বড় বড় মাদ্রাসা হতো, এত হাজার হাজার আলেম হতো, লক্ষ লক্ষ হাফেজ হতো। হুজুররা খেয়ে ফেললে তো সব শেষ হয়ে যেত। আসলে হুজুররা যেই পরিমাণে একটা মায়না নেয়, যেই পরিমাণে একটা পারিশ্রমিক নেয়, একজন রিকশালাও এর চেয়ে বেশি ইনকাম করে। তো সেজন্য পাড়া মহল্লায় যে মাদ্রাসাগুলো আছে, পাড়া মহল্লায় যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সেগুলোর তদারকি করব, দেখাশোনা করব, হ্যাঁ খবর নিব কিভাবে পড়া হচ্ছে, কতটুকু পড়া হচ্ছে, কি প্রয়োজন, আমরা সব বিষয়ে খবর রাখবো। মাদ্রাসাগুলো আমরা দেখব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার জন্য জানে মালে সর্বাধিক